আপনি কি জানেন, শাস্ত্রে বলা হয়েছে বছরের একটি বিশেষ দিনে একবার সঠিক নিয়মে স্নান আর সূর্যার্ঘ্য দিলে সূর্যদোষ, রোগ আর ভাগ্যের বাধা সব একসঙ্গে কাটতে পারে। আজ বলবো আপনাকে মাকড়ী সপ্তমীর অলৌকিক স্নান ও সূর্য মন্ত্র সম্পর্কে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী 24শে জানুয়ারি শনিবার মধ্যরাত্রি পার করে সপ্তমী অর্থাৎ এই মাকড়ী সপ্তমী শুরু হচ্ছে এবং সেটি চলবে 25শে জানুয়ারি রবিবার রাত্রি 11:11 পর্যন্ত। শাস্ত্রমতে মাকড়ী সপ্তমীটি আরোগ্য সপ্তমী ব্রত, শ্রী শ্রী অদ্বৈত সপ্তমী ব্রত বা শ্রী সূর্য গ্রহাবির্ভাব সপ্তমী ব্রত বলেও কিন্তু উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সূর্যগ্রহের আবির্ভাব ব্রত। তো নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই অত্যন্ত শক্তিশালী মাকড়ী সপ্তমী তিথির মাহাত্ম্য, সপ্তমী চলাকালীন কি কি করবেন, কিভাবে করবেন, করলে কি কি আপনি উপকার লাভ করবেন, এই সমস্ত বিষয় সম্পর্কে। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। শাস্ত্রে বলা হয়েছে যে এই মাকড়ী সপ্তমীর দিনে স্বয়ং সূর্যদেব ভক্তদের কর্মফল শুদ্ধ করার সুযোগ দেন। তো চলুন জেনে নেই মাকড়ী সপ্তমীর স্নান মাহাত্ম্য সম্পর্কে। শাস্ত্রমতে মকর রাশিতে সূর্যের অবস্থানকালে সপ্তমী তিথিতে যদি পবিত্র স্নান করা যায় তাহলে পুরনো পাপ ক্ষয় হয়, শরীর ও মনের রোগ কমে যায় এবং কর্মজীবনের বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয়। বিশেষ করে যদি গঙ্গাতে, সমুদ্রে অথবা যে কোনো পবিত্র নদীতে অর্থাৎ প্রবাহমান কোনো নদীতে স্নান করলে এর স্নানের কিন্তু বিশেষ সুফল পাওয়া যায়। তবে যারা এগুলো করতে পারবেন না তারা ঘরে বিশুদ্ধ জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও কিন্তু যথেষ্ট ফল আপনি পেতে পারেন। এবার জেনে নিই মাকড়ী সপ্তমীর সেই বিশেষ স্নান মন্ত্র সম্পর্কে। অর্থাৎ মাকড়ী সপ্তমীর দিন স্নান করবার সময় অবশ্যই এই মন্ত্রগুলি অন্তত পক্ষে 11 বার জপ করে স্নান করবেন। স্নান মন্ত্রটি হল ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম ভাস্করায় নমঃ। হাত জোর করে সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্র 11 বার জপ করে তারপর আপনি স্নান করবেন। এই মন্ত্র উচ্চারণ করে মাথায় জল ঢাললে সূর্যের তেজ শরীরে প্রবেশ করে বলে শাস্ত্রমতে বিশ্বাস করা হয়। এবার শক্তিশালী সূর্যার্ঘ্য মন্ত্র এবং তার বিভিন্ন বিধি সম্পর্কে আপনাদের বলব। স্নানের পর যখন ভোরবেলায় সূর্য উদয় হয় সেই সময় একটি তামার পাত্র নিন, তাতে জল, লাল ফুল, গুড় বা চিনি দিন এবং সূর্যের দিকে মুখ করে দাঁড়ান। এবার বলুন সে বিশেষ সূর্যার্ঘ্য শক্তিশালী মন্ত্রটি, ওম ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ। এইভাবে 7 বার বা 11 বার জপ করুন এবং ধীরে ধীরে জলের অর্ঘ্য দিন। বিশ্বাস করা হয় এই অর্ঘ্যে সূর্যদেব সরাসরি সন্তুষ্ট হন। এবার চলুন জেনে নিই মাকড়ী সপ্তমীর দিন আপনি কি করবেন। ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন, সূর্যার্ঘ্য দেবেন, গুড়, তিল, চাল বা লাল কাপড় দান করুন এবং বাবা মা এবং গুরুজনকে প্রণাম করুন। এই কাজগুলো করলে সূর্যের কৃপা বহু গুণে বৃদ্ধি পায় বলে শাস্ত্রমতে বলা হয়েছে। এবং চলুন এখন জেনে নিই কোন কোন জিনিস একবারই করবেন না, অর্থাৎ কী কী নিষেধাজ্ঞা রয়েছে। সূর্য ওঠার পর ঘুমোনো নয় একদমই, আমিষ বা মদ্যপান নয়, কাউকে অপমান বা ঝগড়া একদমই করবেন না, মিথ্যা কথা বলবেন না, আর সপ্তমী চলাকালীন তাল কিন্তু খাবেন না। মনে রাখবেন এই দিনে সূর্যের শক্তি খুব তীব্র, তাই ভুল আচরণ করলে কিন্তু আপনার ফল অর্থাৎ পাপ হতে পারে, উল্টো ফল হতে পারে আপনার জন্য। তো আপনি যদি চান যে সূর্যদেব আপনার জীবনে কৃপা বর্ষণ করুক তাহলে অবশ্যই এই নিয়মগুলো পালন করুন এবং কমেন্টে লিখুন সূর্যদেব কৃপা করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন ধর্মীয় শক্তিশালী তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকুন সবাই। নমস্কার।